হ্যালো বন্ধুরা, দীপালি পাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হলো স্প্যাগেটি নুডলস। আমি এই নুডলসটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট স্প্যাগেটি নুডলস নিয়ে নিয়েছি। আপনারা অনেকেই হয়তো এটা তৈরি করে দেখেছেন। দেখুন, অনেকটা সরু সরু কাঠের আকারে দেখতে হয়। এটাকে সেদ্ধ করে নেবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো জল চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। জলটা ফুটে উঠলে আমি নুডলসগুলো সমস্ত দিয়ে দেব। আমরা চাউমিন রান্না করবার সময় হাত দিয়ে ভেঙে তারপর জলে দিই, কিন্তু এইগুলো এইভাবেই দিতে হবে। অটোমেটিক এগুলো জলে চলে যাবে। তারপর সেদ্ধ হয়ে গেলে 90% পর্যন্ত সেদ্ধ করে জল থেকে নামিয়ে ছেঁকে নিতে হবে। আপনারা এভাবে একবার এই নুডলসগুলো পেলে অবশ্যই তৈরি করে দেখবেন। চাউমিনের থেকে অনেকটাই আলাদা এবং খুবই সুন্দর খেতে। তারপর আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে সামান্য তেল গরম করে নিয়েছি। তাতে আমি পরিমাণ মতো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। ডিমের ভুজিয়া তৈরি করে নেব। এই নুডলসগুলোতে চিকেন দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে চিকেন ছিল না বলে আমি ডিম দিয়েই করে দেখাচ্ছি। আপনারা এই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন, কারণ চাউমিনের চেয়ে এইগুলো রান্নার রেসিপি কিন্তু পুরোটাই আলাদা। যারা এটা রান্না করতে জানেন না তারা তো অবশ্যই ভালো করে দেখে নেবেন। আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি আর আদা কুচি। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 3টে ছোটো ছোটো সাইজের টমেটো। টমেটোগুলো সব কিছু তেলের সাথে একবার ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। সব কিছু একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট আর গাজর। এই চাউমিনগুলো যেহেতু একটু লালচে লালচে দেখতে হয়, সেই জন্য বিটটা দিলে খুব সুন্দর রঙটা আসে। সেই জন্য পারলে আপনারা অবশ্যই বিটটা ব্যবহার করবেন। তারপর সব কিছু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এই নুডলসটা তৈরির সময় সব কিছু শুধু সেদ্ধ করে নরম করতে হবে, একদম ভাজা ভাজা করা যাবে না। তারপর ঢাকা দিয়ে খানিকক্ষণ একটু সেদ্ধ হয়ে গেলে তারপর একবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি আবার 3 চামচ পরিমাণে টমেটো কেচাপ। সব কিছু আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে নিয়ে একবার মিশিয়ে নিয়ে তারপর সমস্ত নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে রান্নাটা করে নেব। ভালো করে রান্না হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারাও অবশ্যই বাড়িতে এই নুডলসগুলো তৈরি করবেন, তাহলেই বুঝতে পারবেন চাউমিনের চেয়ে এগুলো পুরোপুরি আলাদা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্প্যাগেটি নুডলস। ধন্যবাদ।